শিশুরা দ্রুত লম্বা হয় যে 5টি সবজি খেলে। প্রথম, পালং শাক। 2 নাম্বার, ঢেঁড়স। 3 নাম্বার, শালগম। 4 নাম্বার, মটরশুঁটি। 5 নাম্বার, পালং শাক। এই 5টি সবজি বাচ্চারা খেলে, প্রতিদিন খাওয়ালে বাচ্চারা দ্রুত লম্বা হয়ে যায়। আর আজকে আমি বানাবো ভর্তা। আর এই শীতের সময় কিন্তু ভর্তা খেতে ভালো লাগে। আর যে কোনো ভর্তা বা ভাজি এটা রান্নার সময়, একটা খাবারের সময় একটা প্রধান তালিকা হিসাবে রাখা আমার মনে হয়, মানে আমার অভ্যাস হয়ে গেছে এটা। আমার যে কোনো খাবারের মধ্যে আগে প্রথমে থাকতে হবে সবজি, আর না হলে ভাজি, আর না হলে ভর্তা। এই 3টা একটা থাকতেই হবে। আর প্রথমে আমি এই যে টমেটোগুলিরে হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। তারপরে যে পানিটা বের হয়েছে সেই পানিটা রেখে আমি এই যে এইভাবে ভেজে নিলাম লাল লাল করে। এখন আমি ভেজে নিব এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভেজে নেব। আর এই যে এখানে বসিয়ে দিলাম আমি কড়া সিম দিয়ে ভর্তা খেতে কিন্তু খুব মজা। অল্প অল্প মানে বিচি, ওই সিমটা ভর্তা খুবই অসাধারণ মজা। আর এই যে আমার হয়ে গেল। এখন আমি একটু সরিষার তেল দিয়ে, যেটার মধ্যে আমি রসুন পেঁয়াজ টেলেছি সেটার মধ্যে আমি দিয়ে এখন আমি টেলে নিব। একটু টেলে নিলে স্বাদটা একটু অন্যরকম থাকবে, তার জন্য আমি একটু টেলে নিব। হয়ে গেল আমার টালা। আর এখন আমি বানাবো ভর্তাটা। আর টমেটোর যেই খোসা শক্ত ছিল ওগুলি সব ফেলে দিয়ে এই যে এইভাবে সব মেখে রেখেছি একসাথে। এখন আমি সরিষার তেল দিয়ে বানিয়ে নিব ভর্তাটা। আর এইখানে আমি বানাবো রসুনের আচার। রসুনের আচার যা যা দিব এখানে, প্রথম নিয়েছি গুড়, তারপর রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, আস্তা শুকনা মরিচ, আর নিয়েছি এখানে তেঁতুল, আর নিয়েছি একদম খাঁটি সরিষার তেল নিয়ে এখন আমি এগুলোকে দিয়ে প্রথমে আমি বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হলে, চুলার আঁচটা কমিয়ে তেলটা গরম হলে আমি দিয়ে দিব রসুনগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আস্তে আস্তে সবগুলো উপকরণ আমি দিয়ে দিব। এখানে 2টা আমি তেজপাতা দিয়েছি। আর প্রথমেই দিয়ে দিব আমি গুড়টা দিয়ে দিব রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব আমি তেঁতুল আমি 1 গ্লাস নিয়েছি, তেঁতুলটা দিয়ে দিব। এটা দিয়ে কিন্তু আচারটা খুব মজা হয়। দিয়ে দিব এখন সবগুলো মশলা।